নমস্কার বন্ধুরা, চিত্রাশ্রী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি, ভেজ চিলি রেসিপি। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে কড়াই চাপিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়েছি, তার তেজপাতা দিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আমি আগে ভাজবো। টমেটো আমি এখানে 2টো টমেটো নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, অনেকটা আছে সবজি বলে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, কাজু, মগজদানা সবই এখানে দেবো। দেখুন একে একে আমি দিচ্ছি কিভাবে বানাচ্ছি। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানালাম বা কী দিয়েছি। এটা একদম ভেজ, নো অনিয়ন, নো গার্লিক একদমই। আপনারা হয়তো নো গার্লিক দিয়ে করতে পারেন, অনিয়ন গার্লিক দিয়ে আমি দিইনি। নুন, হলুদ, চিনি সবই একটু পরিমাণে নুন দিয়েছি, যে টমেটোটা সেদ্ধ হয় যেন। আর হলুদ চিনিটা মানে একদম স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর কসুরি মেথি দিলাম, আর কাজু আর মগজদানাটা একবারে ভেজে নিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। তারপর এটা পেস্ট বানিয়ে মশলাটা তৈরি করব। মানে খুব সুন্দর টেস্টি রেসিপিটা। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, নান, কুলচা সবার সঙ্গে এটা ভালো লাগবে। দেখুন জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হলে, তারপর ঠান্ডা হলে এটা আমি মশলাটা তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মশলাটা রেডি করার জন্য এটা মিক্সিতে ঢেলে নিলাম। সবজির মধ্যে আমি দিয়েছি, যেমন আমার ফ্রোজেন মটরশুঁটি আছে, বিনস আছে, তারপর ক্যাপসিকাম 3 রকমই ছিল আমার, সবুজ, হলুদ, লাল, বাঁধাকপি, পনির এগুলো দিয়েছি। আপনাদের বা মানে যা এরকম এই সবজিগুলোই লাগে। এরপর যদি আপনাদের হলুদ বা লাল ক্যাপসিকামটা যদি না থাকে, তো সেটা বাদ দিতে পারেন। তারপরে ওতে একটু গাজরও দিতে পারেন। যেমন আমি প্রথমে কড়াই একটু ঘি দিয়েই করেছি রেসিপিটা, বেসিকটাই। আপনারা ইচ্ছে করলে হয়তো সাদা তেল দিয়েই করতে পারেন, পরে লাস্টে ঘি দিয়ে দিলেও হবে। আমি কম ঘি দিয়েই করেছি, খুব বেশি পরিমাণে দিইনি। ঘি দিয়েছি, তো গোটা জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, বাঁধাকপিটা একটু ভেজে নিলাম, তারপর বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম এখানে। এই সবজিটা মানে একটু অন্য রকম, মানে এটা প্রথমে এগুলো ভেজে নেব। ভেজে নিয়ে মশলার গ্রেভিটার সঙ্গে আমি মিশিয়ে এটা করব না। দেখুন আমি কিভাবে করছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আগে সবজিগুলো সব। পনিরটাও একটু দিয়ে দেবো পরে। একটু হিং দিলাম, হিংটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, আর একটু হিংটা দিলাম। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার নতুন রেসিপি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমি আরেক টেবিল চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ দিলাম। মশলাটা আমি যখন গ্রেভিটা তৈরি করেছি তাতেও দিয়েছি, আবার একটু এই সবজিটা ভাজার সময়ও দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে ভেজে মানে ভাজতে সেদ্ধ করতে হবে। গ্রেভিটা দিয়ে কষিয়ে এটা তৈরি হবে না সবজিটা, গ্রেভিটা আলাদাভাবে আরেকবার আমি গ্রেভিটা কষিয়ে তৈরি করব, কিন্তু আর এই সবজিগুলোর মধ্যে গ্রেভিটা আমি দেব না। মশলাটা যেটা রেডি করেছি এটাই দেব না। পনিরটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব।
সময় ধরে এটা ভাজতে হবে, কারণ এই ভাজতে ভাজতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। একটু লো মিডিয়াম ফ্লেমে, খুব হাইতে দিলে চলবে না, হালকা করে সব সবজিগুলো ভাজতে ভাজতে সবজিগুলো দেখুন জল বেরিয়ে গেছে। একটু ঢাকা দিয়ে দিলাম, হালকা ঢাকা দিয়ে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে। নাড়তে নাড়তে একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধটা করে নিতে হবে। আলাদা করে জল দেওয়াও যাবে না, জল দিয়ে যে সেদ্ধ করা সেটা হবে না। হালকা ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে এটা গ্রেভি তৈরি হয়ে যাবে, সেদ্ধটা আর কি। একটু সময় ধরে ভাজতে হবে। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন। দেখুন অনেকটাই সেদ্ধ প্রায় হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে আমার সবজিগুলো সেদ্ধ অনেকখানি হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আগেই প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে এটা কোনো গ্রেভিতে দিয়ে কষিয়ে ওটা তৈরি হবে না। এবার আবার আমি কড়াই চাপিয়েছি, হালকা ছোটো চামচ 1 চামচ ঘি দিলাম, আর একবার এই গোটা জিরে দেবো। তারপর মশলাটা, যেটা গ্রেভিটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। হালকা এটা আমি কষিয়ে নেব। এটা এরকম সেদ্ধই আছে, বেশিক্ষণ কষাতে হবে না, হালকা একটু কষিয়ে নিচ্ছি গোটা জিরে দিয়ে, টেস্টটা ভালো হবে বলে। গ্রেভিটা তৈরি হয়ে গেলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রেসিপিটা করা হয় বা কিভাবে সার্ভ করা হয়। আর ডেসক্রিপশন বক্সে আমার সব লেখা থাকবে যে কতটা কী পরিমাণে দিয়েছি বা কী কী দিলাম। ডেসক্রিপশন বক্স আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখুন আমি সার্ভ করার জন্য পাত্রে ঢেলে নিচ্ছি, মশলা গ্রেভিটা দিচ্ছি, তার ওপর থেকে সবজি যেটা আমি তৈরি করে রেখেছি সবজিটা, এর ওপর থেকে এভাবেই ভেজ চিলিমিলিটা তৈরি হয়। সবজিটা এর ওপর থেকে দিয়ে দেবো, তার ওপর থেকে ধনে পাতা কুচি করে দিয়ে দেবো, আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। তাহলে আমার রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। এটা এভাবেই রেস্টুরেন্টও এভাবেই সার্ভ করা হয়। আমি একদম রেস্টুরেন্ট স্টাইলেই করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমার কমেন্ট বক্সে জানাবেন। যেমন আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর, দুর্দান্ত স্বাদের হয়, একদম রেস্টুরেন্টের মতনই। সার্ভ করে দেখিয়ে দিলাম আপনাদের। আমার অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটা পুরোটা দেখার জন্য। আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা।